ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বীজগণিতের একটি কমন অঙ্ক নিয়ে, যেটি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত। আজকে আমরা আলোচনা করব সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হয় আমাদের দুইটি সূত্র প্রয়োজন। সূত্রটি হলো a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটি সূত্র হলো a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা যদি এই দুটি সূত্র মুখস্থ করতে পারি তাহলে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় হবে আমাদের কাছে একদম পানির মতো সহজ। এখন মূল অঙ্কতে যাওয়া যাক। এভাবে বীজগণিত কিছু রাশি দেওয়া থাকবে, ভালো হবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই কি সূত্র প্রয়োগ করতে হবে। সূত্র প্রয়োগ করার জন্য অবশ্যই প্রথম রাশিটিকে ধরতে হবে a এবং দ্বিতীয় রাশি ধরতে হবে কি b। এখানে যাই থাকুক প্রথম রাশিকে ধরতে হবে a এবং দ্বিতীয় রাশি ধরতে হবে কি b। তো এতটুকু ধরার পরে অবশ্যই যে রাশি এখানে দেওয়া আছে সেগুলো হুবহু নিচে আবার লিখতে হবে। তারপর লিখি 2a প্লাস 3b। তো এখন আমরা এটাকে a ধরবো এবং এটাকে কি b ধরবো। যেহেতু বলা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তো বর্গ করতে হবে। বর্গ বলতে বুঝি আমরা কি স্কোয়ার। তো হুবহু রাশি লেখার পর এটার উপর একটা স্কোয়ার দিতে হবে। তো আমরা আগে ধরে নিয়েছিলাম এটা a এবং এর b। তারপর সূত্র প্রয়োগ করে দেখি কিভাবে সূত্র প্রয়োগ করা যায়। a প্লাস b হোল স্কোয়ার। প্রথমটা যদি a ধরি, পরটা যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কোয়ার হয়। এই যে a প্লাস b হোল স্কোয়ার। সূত্র কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটা এখানে আমরা ইউজ করব। শুধু এখানে 2a কে ধরবো a এবং 3b কে ধরবো কি b। আচ্ছা, ইউজ করি আমরা। প্রথমে আছে স্কোয়ার। তো স্কোয়ার যদি থাকে 2a কে উপরে স্কোয়ার দিতে হবে। এখানে ব্র্যাকেট কেন দিলাম? প্রথম রাশিটিকে a ধরেছি এবং দ্বিতীয় রাশিটিকে b ধরেছি, তাই সূত্র যেহেতু আছে স্কোয়ার, তাই আমরা প্রথম রাশি লেখার পর কি দিলাম স্কোয়ার সূত্র প্লাস দিলাম কি প্লাস। পরে কি আছে 2ab। এই সূত্রে 2ab 2 a কোনটা? তো a আমরা ধরেছিলাম 2a কে a ধরেছিলাম, তো 2a b কি, তো 2ab b কি ধরেছিলাম b ধরেছিলাম 3b কে, তো স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সূত্রের প্লাস। যেহেতু আমরা 3b কে b ধরেছিলাম, তো b স্কয়ার হবে কি 3b স্কয়ার। এতটুকু কমপ্লিট হলো। এখন আমাদের করণীয় কি? এখন আমাদের যে মানটা বের হয়েছে সেটা কি ভেঙে লিখতে হবে। তো 2a উপরে রয়েছে কি 2 পাওয়ার 2 রয়েছে। যেহেতু 2 এর উপরে পাওয়ার 2 রয়েছে সেহেতু উপরে পাওয়ারটা 2 এবং এর সাথে রয়েছে। তো এর 2 এর উপরে যদি 2 থাকে তাহলে 2 রয়েছে দুইবার, তাহলে 2 দুইবার গুণ করি, 2 দুগুণে 4। আচ্ছা, এর উপর স্কয়ার রয়েছে, যেহেতু এর উপর স্কয়ার রয়েছে মানে a দুইবার, তো a গুণ করি, a গুণ a। গত ক্লাসে আমরা বুঝিয়েছিলাম কিভাবে বীজগণিতের চলকের গুণ করতে হয়। আমরা জেনেছি যে a গুণ করলে কি হয় স্কয়ার। এর উপর স্কয়ার রয়েছে মানে a রয়েছে দুইবার, তো a দুইবার গুণ করলে কি হয় স্কয়ার প্লাস প্লাস। এখানে যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো সংখ্যা গুণ করে নিতে হবে। 2 2 এবং 3 সবগুলো সংখ্যা আমরা গুণ করি। 2 দোকানে 4, 3 4 12, লিখলাম 12 বা 12। আচ্ছা, ab সাথে যেহেতু ab রয়েছে ab প্লাস প্লাস। যেহেতু 3b এর উপর স্কয়ার রয়েছে তার মানে কি 3 রয়েছে দুইবার। অনেক স্টুডেন্ট এই জায়গায় ভুল করে, ওরা লেখে কি 3 দোকানে 6, 3 দোকানে লেখে কি 6, কিন্তু মূলত তা হবে না। 3 এর উপর স্কয়ার মানে কি 3 আছে দুইবার, যেহেতু 3 আছে দুইবার তো 3 দুইবার গুণ করতে হবে। এইভাবে হবে 3 গুণ 3, 3 3 9। সো লিখতে পারি আমরা 9। বি এর উপর স্কয়ার আছে, যেহেতু বি এর উপর স্কয়ার আছে তাই বি গুণ করি, তাহলে আমরা বি গুণ করি, বি গুণ বি সমান সমান বি স্কয়ার স্কয়ার। এটাই आंसर। প্রথম অঙ্কটা আমরা প্লাসের সূত্র ধরে সম্পন্ন করেছি, এখন অঙ্ক করি একটা মাইনাসের সূত্র ধরে। কিভাবে একটা রাশি দেওয়া থাকবে, বলা হবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো আমরা বর্গ নির্ণয় করার জন্য আগের মতোই সেম যে রাশি দেওয়া থাকবে সেগুলো আবার হুবহু লিখতে হবে। 5x -
3y লিখলাম। লেখার পর যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে, আর বর্গ বলতে বুঝি আমরা কি স্কোয়ার দিতে হবে, তো ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। স্কোয়ার দেওয়ার পর কি হলো, এটাকে ধরতে হবে a এবং পরটা ধরতে হবে কি b। এখানে যে কোনো রাশি থাকতে পারে, তো প্রথম রাশিকে ধরবো আমরা a এবং পরবর্তী রাশি ধরবো কি আমরা কি b। তো a মাইনাস b হোল স্কোয়ার, এই যে এখানে দেওয়া আছে সূত্র a মাইনাস b হোল স্কোয়ার। সূত্র কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। যেহেতু a স্কোয়ার, তো আমরা প্রথম রাশিকে যেহেতু ধরবো, তো a স্কোয়ার লিখি 5a স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস দিলাম সূত্রের মাইনাস 2ab। তো 2ab হলে সূত্রের 2, এ কোনটা 5x এর ধরেছি আমরা a, 2a 2ab, b কোনটা 3y, 3 কে ধরেছি আমরা কি b। আচ্ছা, এবং লাস্ট প্লাস b স্কয়ার, তো দিলাম প্লাস b স্কয়ার, 3 কে ধরেছি কি আমরা b, তো দেখলাম কি b স্কয়ার। এতটুকু কমপ্লিট হলো। এখন এই মানটাকে ভেঙে লিখতে হবে। লিখি, যেহেতু 5 এর উপরে 2 দেওয়া আছে পাওয়ার, তো আমরা 5 দোকানে 10 নাকি না, এটা সম্পূর্ণ ভুল হবে। কারণ কি 5 এর উপরে 2 আছে পাওয়ার, যেহেতু 2 পাওয়ার আছে মানে কি 5 দুইবার রয়েছে, উপরে পাওয়ার যেহেতু 2 রয়েছে, সেক্ষেত্রে 5 হবে দুইবার। যেমন 5 গুণ 5, 5 5 25, আমরা লিখব কি 25 অথবা 25। x এর স্কয়ার রয়েছে, আবার সেম কাজ, x গুণ x, x গুণ x কি হবে x স্কয়ার, তো আমরা লিখতে পারি কি 25x স্কয়ার মাইনাস মাইনাস। আগের মতো এখানে যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো গুণ করে দিতে হবে, যেহেতু ইনটু সম্পর্ক 2ab সবগুলো কি গুণ সম্পর্ক, তো গুণ করে দেই। 5 দোকানে 10, 3 10 30 মানে 30। x এর সাথে রয়েছে xy প্লাস প্লাস 3 এর উপর স্কয়ার, যেহেতু 3 এর উপর স্কয়ার মানে কি 3 রয়েছে দুইবার, 3 দুইবার, 3 দুইবার গুণ করি, 3 3 কে 9, 3 3 কে 9, y এর উপর যেহেতু স্কয়ার রয়েছে তার মানে y স্কয়ার, লিখে দিলাম কি y স্কয়ার। এটাই আনসার। যদি আমরা এই দুটো সূত্র মুখস্থ করতে পারি, তাহলে অঙ্কগুলো একদম কি ইজিলি হয়ে যাচ্ছে। তো আমাদের উচিত বীজগণিতের ক্ষেত্রে অবশ্যই সূত্রগুলো মুখস্থ করা। সো আজকে আমরা প্লাস এবং মাইনাস দুটো সূত্র ব্যবহার করেই আমরা দুটি অঙ্ক করে দেখিয়েছি। তোমাদের জন্য থাকছে কিছু HW, এগুলো তোমরা বাড়িতে ট্রাই করবে, করার জন্য চেষ্টা করবে। অবশ্যই আশা করি সবাই পারবে। আর আগামীকাল যথাসময়ে আবার আমরা এগুলো সলভ করে দেব। আগামীকাল ঠিক এই সময় আমরা আবার অঙ্কগুলো আবার কি সলভ করে দিব। আমার অঙ্কের সাথে তোমাদের অঙ্কটা মিলিয়ে দেখবে। তো সবাই একটু স্ক্রিনশট দিয়ে রেখে দাও। আজ এই পর্যন্তই।